নমস্কার বন্ধুরা, আমি সুলেখা। তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে দেখাবো যে একটা জায়গায় দুটো ফল চাষ একসঙ্গে হচ্ছে। চলো সাথে থাকো, দেখতে থাকো কি কি ফল চাষ ওখানে হচ্ছে। প্রজেক্ট দেখছো, ড্রাগন একটা ফল। এই ফলের মধ্যে আবারও আমি লাগিয়েছি ভুট্টা, জাস্ট দানা। এই দেখো, ভুট্টাকে আগে জলে ভিজিয়ে রাখতে হবে, দিয়ে দানাটা দিয়ে দিলেই এই গাছ হয়ে যাবে। গাছ থেকে আবার ভুট্টা হবে। বাইরে তো ভুট্টা লাগানোর উপায় নেই, কারণ হনুমানে সব খেয়ে নেয়। তাই আমার এবার মনে হয়েছে আমি ড্রাগন প্রজেক্টে একটা করে ভুট্টা লাগাবো, তাহলে একদিকে বড় গাছ হবে, ড্রাগন গাছটাও ওর সঙ্গে বেঁধে দিতে পারবো। আচ্ছা চলো, আজকে দেখাবো তোমাদের আর একটা ফল গাছ, সেটা হচ্ছে তরমুজ। তরমুজটা কিভাবে, কোথা থেকে কি করে আসলো, সব রকম গল্প থাকছে। আচ্ছা, আবার দেখো আখ গাছ। আমি মোটামুটি সবসময় চাই যে একের সঙ্গে আর একটা স্থায়ী গাছ আর একটা অস্থায়ী গাছ। যেহেতু আখ গাছটা আমি আখ খেয়েছিলাম, তাই আখের মাথাটাই রোপণ করে দিয়েছিলাম। দেখো হয়ে গেছে। এভাবে একটু একটু করে চলে যেতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। চলে এসেছি সেই গাছের কাছে। দেখো তরমুজ কতটা হয়েছে, কটা হয়েছে সব দেখাবো। এই হচ্ছে তরমুজ। আমি আবার বস্তার মধ্যে রেখে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, বস্তাতে রেখে দিয়েছি, মানে যেহেতু খুব ভারী তাই বস্তার মধ্যেই রেখে দিয়েছি। সব আগাছায় ভর্তি হয়ে গেছে। এই একটা দেখো, এই একটা এটা তো নষ্ট হয়ে গেছে। একটা আর এর ভেতর আছে নাকি কি জানি, উপরের দিকে হয়েছে ছোট্ট একটা। দেখো এগুলো বাড়বে না, নষ্ট হয়েছে। কিভাবে লাগিয়েছি অবশ্যই বলবো, জাস্ট নাও আগে। এর মধ্যে একটা এই একটা হ্যাঁ, এটা হচ্ছে লম্বাটে ধরনের। দেখো দর্শক বন্ধু, এটা হয়েছে এই যে এটা হয়েছে লম্বা তরমুজ। এই যে এটা লম্বা, আর ওটা হচ্ছে গোল, দুই ধরনের। কিন্তু আমি এক ধরনের বীজ লাগিয়েছিলাম, জাস্ট এমনি বাজার থেকে। যে এই যে দেখো, দেখছো তো? এমনি বাজার থেকে যে আমরা তরমুজ কিনে নিয়ে এসে খাই, সেই তরমুজের জাস্ট বীজটা ফেলে দিয়েছিলাম। মাটিটা কি 12 মাসই তরমুজ চাষ করা যায়, এদিকে। এবার বলবো তরমুজের পরিচর্যা। তাহলে প্রথমেই তোমরা যে তরমুজ বাজার থেকে নিয়ে কিনে খাও, সেই তরমুজের বীজটাকে আগে কিছুই না, ওই ফলটা খেয়ে নেওয়ার পর ঝুরঝুরা মাটিতে, মানে 50% মাটি আর 50% গোবর সার, এরকম মাটিতে জাস্ট একটু রোপণ করে দিতে হবে। বেশ কিছুদিন পর চারা বেরিয়ে যাবে। সেই চারা বেরোনোর পর আবারও হবে, আস্তে আস্তে ওদেরকে জল দিতে হবে। কোনো খাবার চলবে না, কোনো খাবার দেওয়া চলবে না। আস্তে আস্তে বাড়বে। এটা লতা জাতীয় উদ্ভিদ। এটাকে যদি তুমি একটু টাল করে দাও খুব ভালো হয়। আমি তো উঁচুতে তুলে দিয়েছি, বস্তাতেই আছে। টাল করে দিলে খুব ভালো হয়, ঝুলিয়ে দিতে হবে। তো এদের খাবার কি? এদের জাস্ট একটু সাধারণ জল, আর কিচ্ছু লাগে না, কিচ্ছু খাবার দিইনি আমি এতে। দিয়ে এবার যথারীতি ওদের যখন সময় হলো, ওরা হলুদ হলুদ ফুল ফুটলো। দুই রকমের ফুল হয়, একটা হচ্ছে ফল সমেত থাকে, এটা হচ্ছে স্ত্রী ফুল। এই দেখো, দেখতেই পাচ্ছ, এটা স্ত্রী ফুল। আর একটা হচ্ছে পুরুষ ফুল, দেখাবো, আছে গাছে এখনো আছে। এটা হচ্ছে স্ত্রী ফুল, আর পাশে আছে পুরুষ ফুল। এবার ওই পুরুষ ফুলটাকে তুলে নিয়ে এসে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে জাস্ট টাচ করে দিতে হবে। তাহলেই কিন্তু তরমুজ পরাগ মিলন হয়ে যাবে। পরাগ মিলন মানেই হচ্ছে জাইগোট, জাইগোট মানেই হচ্ছে ফুল থেকে ফল। তো আমি যে বড়গুলো দেখলে সেগুলোই আমি পরাগ মিলন করেছি, ছোটগুলো করতে পারি জন্য ছোট হয়ে আসে। তবে তরমুজ পরাগ মিলন করতেই হয়। আমি এবার লাগিয়েছি, তখনও করেছিলাম, এবারও
বলতে পারো কি খেতে দিচ্ছি জল এই বলেই আছে খাবার, মাটি আর গোবর সাথেই যথেষ্ট, জৈবভাবেই সবকিছু তৈরি করা যায়। এই হয়ে গেল পরিচর্যা। এইভাবে তোমরা 12 মাস তরমুজ চাষ করে খেতে পারো, কারণ খুবই একটা ভালো ফল। আমাদের শরীরে জলের চাহিদা সারাদিনে তো আমাদের মোটামুটি 3 লিটার জল খেতে হয়। তো যে ফলগুলো ধরো জলীয়, যেমন শসা, তরমুজ, এগুলো খেতেই হয়। তো আমরা তো কিনে কিনে খাই। এবার যাদের অনেকটা জায়গা আছে বা তোমরা যদি মনে করো বস্তাতেও লাগাবে, তাহলে তাহলেও হবে। তরমুজ লাগিয়ে দাও, এইভাবে দিয়ে পরিচর্যা করো হালকা, দেখবে হয়ে যাবে। আমি যেমন তোমাদের দেখালাম ভুট্টা 12 মাস চাষ করি। কারণ ভুট্টা পুড়িয়ে খেতে আমার ফ্যামিলি খুব ভালোবাসে। তাই অনেকে বলে যে 12 মাস ভুট্টা হয় না, কিন্তু আমি যে কোনো জিনিস নিজে হাতে সেগুলোকে বানিয়ে আমি দর্শক বন্ধুদের বলি যে না, এটা এই হয়। আমি যেহেতু 12 মাস চাষটা করি তাই হয় বলেই বলি। তেমনি আশা করি তরমুজটাও কিন্তু 12 মাস হতে পারে আমার ধারণা। তা আমি এই যে রোপণ করলাম, আবারও রোপণ করব ভাবছি, যখন আবারও গাছগুলো যখন পরিষ্কার করব তখন রোপণ করব। তাহলে খুব সহজে দেখলে তো কত সুন্দর তরমুজ আমরা করতে পারি, এবং একসঙ্গে দুটো ফল একই জায়গায় আমরা করতে পারি। কারণ ড্রাগনের কুশি ড্রাগনের মতন বেড়ে যাচ্ছে আর ওরা ওদের মতন হচ্ছে, কোনো অসুবিধা নেই, কারণ পর্যাপ্ত পরিমাণে এখানে মাটি আছে। একটু আধটু মাটি না, অনেকটাই মাটি আছে, তার জন্য এটা সম্ভব হলো। তাহলে আজকে এইটুকুই, আবারও আসবো। হবি অব সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা আমার চ্যানেলের পাশে আছো, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমরা আছো বলেই আমি এই সব নতুন নতুন ট্রিপস তোমাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগটা পাচ্ছি। আরও কিছু দর্শক চাই, অবশ্যই বলবো, আবদার করব যে তোমরা যে যেখানে আছো, যেখান থেকে দেখছো, সে আমাদের দেশ বা দেশের বাইরে, তাদের জন্য বলবো, একটাই অনুরোধ করব এই ম্যাডামের পক্ষ থেকে, যে আমার চ্যানেলটা আরও যাতে সুন্দরভাবে এগিয়ে যায়, তোমরা সেটা চেষ্টা করো। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, অবশ্য কোনো প্রশ্ন থাকলে করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আমি নিজে হাতে নিজে সব কিছু দেখাশোনা করে কিন্তু চাষাবাদ করি, সে ফুল হোক, ফল হোক, সবজি হোক, কারোর অনুকরণ করি না, একদম নিজের মতন করে সব কিছু এগিয়ে নিয়ে যাই। আজকে তাহলে এইটুকুই, আবারও আসবো ফিরে নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, সবুজের সাথে থেকো, নিজের বাগান নিয়ে থেকো, দেখবে অনেকটা ভালো লাগবে। টাটা।